এমন এক দেশ যেখানে কালো রঙের গাড়ি চালানো অপরাধ। এমন এক দেশ যেখানে ইন্টারনেট ব্যবহার করলে আপনাকে সোজা জেলে যেতে হতে পারে। উত্তর কোরিয়া চেয়েও রহস্যময় এবং দুর্ভেদ্য ওই দেশের নাম তুর্কমেনিস্তান। কিন্তু কেন এই দেশ নিজেদের পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে? আর এই দেশের রাজধানীর মাটির নিচে এমন কি লুকিয়ে আছে যার কারণে এখানে বাইরের পৃথিবীর মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ? ভিডিওর একদম শেষ মিনিটে এমন এক সত্য জানতে পারবেন যা আপনার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে। তাই এক সেকেন্ডও মিস না করে চলুন প্রবেশ করা যাক পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ এক সাম্রাজ্যে। আমাদের রহস্যের শুরু 1971 সালে, যখন তুর্কমেনিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। সোভিয়েত বিজ্ঞানীরা কারাকুম মরুভূমিতে তেলের সন্ধানে খনন কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করেই পুরো ড্রিলিং রিগ ধসে পড়ে এবং তৈরি হয় 230 ফুট চওড়া এক বিশাল গর্ত। সেই গর্ত থেকে অনবরত বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। আশেপাশের গ্রামগুলোকে বাঁচাতে বিজ্ঞানীরা ভাবলেন গ্যাসে আগুন ধরিয়ে দেওয়া যাক। তারা ভেবেছিল আগুনটা বড় জোর কয়েক সপ্তাহ জ্বলবে, তারপর গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে। কিন্তু বিজ্ঞানীদের সেই হিসেব সম্পূর্ণ ভুল ছিল। আজ 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, অথচ সেই ডোর টু হেল বা নরকের দুয়ারের আগুন আজও একইভাবে জ্বলছে। কেন এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না? এটা কি শুধুই প্রাকৃতিক গ্যাস, নাকি মাটির নিচে লুকিয়ে আছে অন্য কোনো প্রাচীন রহস্য? মরুভূমির এই জ্বলন্ত রহস্য পার হয়ে আমরা যদি দেশটির রাজধানী আশগাবাতে প্রবেশ করি, তবে আপনার চোখ কপালে উঠবে। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে বেশি সাদা মার্বেল পাথরের ভবনের শহর। পুরো শহর তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই জকজকে তকতকে শহরে কোনো মানুষ নেই। চারদিকে রাস্তাঘাট একদম জনমানবহীন, নিস্তব্ধ। এত সুন্দর একটা শহর কেন পুরো ফাঁকা? কেন এখানকার রাজকীয় পার্কগুলোতে কোনো শিশুর কোলাহল নেই? কারণ এই শহরে সাধারণ মানুষের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। এটি মূলত দেশের ভিআইপিদের ক্ষমতার প্রদর্শনী মাত্র। তুর্কমেনিস্তানকে বুঝতে হলে আপনাকে এর শাসকদের অদ্ভুত সব আইন জানতে হবে। দেশটির প্রাক্তন এক নায়ক সাফার মুরাত নিয়াজভ নিজেকে ঈশ্বরের সমকক্ষ ভাবতেন। তিনি নিজের নামে এবং তার মায়ের নামে বছরের 12টি মাসের নাম বদলে দিয়েছিল। শুধু তাই নয়, তিনি একটি বই লিখেছিলেন যার নাম রুহনামা। দেশটির প্রতিটি নাগরিক, এমনকি ড্রাইভিং লাইসেন্স নিতে গেলেও এই বই মুখস্থ করা বাধ্যতামূলক ছিল। আইন এখানেই শেষ নয়। বর্তমান নিয়ম অনুযায়ী এই দেশে আপনি কালো বা অন্য কোনো গাঢ় রঙের গাড়ি চালাতে পারবেন না। সব গাড়ি হতে হবে বাধ্যতামূলক সাদা, কারণ দেশটির শাসকের বিশ্বাস সাদা রং ভাগ্য বয়ে আনে। যদি আপনার গাড়ি নোংরা থাকে, তবে আপনাকে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে। এই দেশের পুরুষের লম্বা দাড়ি রাখা নিষেধ, অপেরা বা বেলে ডান্স নিষিদ্ধ, এমনকি কুকুরের নাম রাখা নিয়েও রয়েছে অদ্ভুত সব নিষেধাজ্ঞা। আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখছেন, কিন্তু তুর্কমেনিস্তানের কোনো নাগরিক চাইলে এই ভিডিওটি দেখতে পারবে না। হ্যাঁ, তুর্কমেনিস্তানে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ পৃথিবীর প্রায় সব জনপ্রিয় ওয়েবসাইট সম্পূর্ণ নিষিদ্ধ। সে দেশে ইন্টারনেট সেবা দেয় মাত্র একটি সরকারি কোম্পানি। আর আপনি যদি VPN ব্যবহার করে এই নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করেন, তবে সরকারের আত্মধনিক ট্র্যাকিং সিস্টেম আপনাকে ধরে ফেলবে। এর পরিণতি সরাসরি জেল অথবা কঠোর শাস্তি। দেশটির সরকার চায় না বাইরের পৃথিবীর কোনো তথ্য তাদের দেশের মানুষের কাছে পৌঁছাক, কিংবা তাদের দেশের ভেতরের কোনো অন্ধকার সত্য বাইরের পৃথিবী জানতে পারুক। ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, কেন এই দেশ নিজেদের পুরো পৃথিবী থেকে এভাবে লুকিয়ে রেখেছে? কেন এই কঠোর একনায়কতন্ত্র আর অদ্ভুত সব আইনের দেয়াল? অধিকাংশ মানুষ ভাবেন এই শাসকরা কেবলই পাগল বা কামকেয়ালি, কিন্তু সত্যটা এর চেয়ে অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর। টুইস্ট এখানেই, তুর্কমেনিস্তান পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই বিশাল খনিজ সম্পদ থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলার দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নয়, বরং ব্যবহার করা হয় দেশের মাত্র গুটি কয়েক শাসকের রাজকীয় বিলাসিতা আর প্রোপাগান্ডা টিকিয়ে রাখতে। সাদা মার্বেলের এই চোখ ধাঁধানো শহর আসলে একটা ধোঁকাবাজি। এই মুখোশের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে দেশের সাধারণ মানুষের চরম দারিদ্র্য, মানবাধিকার লঙ্ঘন আর বাকস্বাধীনতাহীন এক দাসত্বকে। বাইরের পৃথিবীর কেউ যেন এই সত্যের ছবি তুলতে না পারে, সেজন্যই পর্যটকদের জন্য এই দেশের ভিসা পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মরুভূমির বুকে জ্বলতে থাকা ওই নরকের আগুন আসলে তুর্কমেনিস্তানের ওই প্রতীক, যা বাইরে থেকে দেখতে যতটা আকর্ষণীয় আর সুন্দর, ভেতরটা ঠিক ততটাই পুড়ছে একনায়কতন্ত্রের লেলিহান শিকায়। কি মনে হয় আপনার? এই বন্দি দশা থেকে এই দেশের মানুষ কি কোনোদিন মুক্ত হতে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।